নমস্কার বন্ধুরা, আজকে 26/2/2025 মহাশিবরাত্রি। তাই আজকে একটি সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি। এবং আজকে মার্কেট ছুটিও আছে, মানে মার্কেট বন্ধও আছে, ইন্ডিয়ান মার্কেট বন্ধ। তাই জন্য আমি এখানে তোমাদের সামনে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করে দিচ্ছি। যে মার্কেটে সবাই বলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স, মানে সাপোর্টে আসলে বাই করো, আবার অনেকে আছে রেজিস্ট্যান্সে আসলে বাই করো, আবার অনেকে আছে রেজিস্ট্যান্স আসলে সেল করো, সাপোর্টে আসলে সেল করো, মানে নানান জনের নানান রকম মতামত। তো এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কীভাবে তৈরি হয় মার্কেটে, এবং অটোমেটিক সেটা কীভাবে তৈরি করা যায়, আমরা কীভাবে বুঝবো যে মার্কেট এখানে সাপোর্ট নিতে পারে বা রেজিস্ট্যান্স এখানে নিতে পারে, এটা একটা ইন্ডিকেটরের সাহায্যে করা যায়। আগে বলি সাপোর্ট আর রেজিস্ট্যান্স ব্যাপারটা কি। ধরো কোনো একটা বল, ঠিক আছে, যদি এখান থেকে ফেলা হয় তাহলে এই যে নিচের দিক মনে করি প্রথমে এইখানে এসে ধাক্কা খাবে, ঠিক আছে, ধাক্কা খেয়ে বলটা আবার এখান থেকে বাউন্স করে উপরের দিকে উঠে যাবে। তো কত দূর উঠবে, একটা তো ওটার লিমিট আছে। সেই লিমিট অবধি মনে করি এখানে একটা উঁচুতে কি একটা জিনিস আছে যেখান থেকে ধাক্কা খেয়ে বলটা আবার ফের নিচের দিকে চলে আসবে, এবং এখান থেকে ধাক্কা খেয়ে আবার উপরের দিকে চলে যাবে। তো বারবার যখন এরকম সাপোর্ট বা রেজিস্ট্যান্সে ধাক্কা খায়, ঠিক আছে, কোনো না কোনো এক সময় সাপোর্ট বা রেজিস্ট্যান্স যে কোনো একটা কিছু তো কিছু ভাঙবে। হয় সাপোর্টটা ভেঙে চলে আসবে নিচের দিকে, আর রেজিস্ট্যান্সটা ভেঙে উপরের দিকে চলে যাবে। তো এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স অটোমেটিক তৈরি হচ্ছে, এই যেটাকে বলি সাপোর্ট, এটাকে ধরি মনে করি রেজিস্ট্যান্স। তো এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স অটোমেটিক তৈরি হচ্ছে, এটা আমরা কীভাবে বুঝবো, ঠিক আছে। তো তার জন্য আমি আজকে তোমাদের সামনে খুব একটা ভালো ইন্ডিকেটার আমি আজকে দিয়ে দেবো, যেটা দিয়ে আমি মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা অটোমেটিকভাবে তৈরি করা যায়, বা মার্কেট বলে দেবে যে এখন কোথায় সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিচ্ছে, ঠিক আছে। সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কীভাবে তৈরি করা যায়। ভিডিওটি শুরু করার আগে সবাই একটি বক্তব্য, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে ও বেল আইকনটা প্রেস করে যুক্ত থাকবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সকলকে সঙ্গে দেখার সুযোগ করে দেবে, ঠিক আছে। তো তার জন্য সবাই যার যার ব্রোকার অ্যাকাউন্ট আছে, এখন ধান আপস্টক এবং আরও যে ব্রোকার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সাহায্যে তোমরা যে কোনো ইন্ডেক্স বা যে কোনো স্টকের নাম তোমরা খুলে নিতে পারো, ঠিক আছে। আমি আজকে ইন্ডেক্স এবং স্টক দুটোর উপরেই দেখাবো যে অটোমেটিক কীভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, বা কোথায় গেলে তোমরা মনে করবে যে এখানে সাপোর্ট হচ্ছে বা এখানে রেজিস্ট্যান্স আছে, দেখতে পাবে তোমরা। সেই অনুপাতে তোমরা প্রথমে পেপার ট্রেড করে একবার ব্যাক টেস্ট করে দেখতে পারো, তারপরে তোমরা সেই অনুযায়ী একটা ট্রেড নিয়ে দেখাবে। তো দেখো আমি তোমাদের তার জন্য এখানে ট্রেডিং ভিউ যে ওয়েবসাইটটা আছে আমি সেটা খুলে নিয়েছি, তোমরা খুলে নেবে, খুলে নিয়ে লগ ইন করে নেবে। তো আমি দেখানোর জন্য এখানে নিফটি ফিফটিকে ব্যবহার করছি, ঠিক আছে। তো এই নিফটি ফিফটি ব্যবহার করার পরে এবার তোমরা এই উপরের দিকে যে ইন্ডিকেটার বলে একটা সেকশন আছে, ঠিক উপরের দিকে দেখতে পাচ্ছ এই ইন্ডিকেটার সেকশন আছে, এই ইন্ডিকেটার সেকশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম চার্ট খুলে আসবে, ঠিক আছে। তোমরা কি করবে, এখানে দেখো এই যে উপরে চার্টে এখানে লিখবে পিভট পয়েন্ট, ঠিক আছে। এই দেখো আমি লিখছি পিভট, দেখো এখানে পিভট লেখার পরে পিভট পয়েন্ট হাই লো, পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড এবং আরও নানান রকম আসবে। তো আমি তোমাদেরকে বলবো এই পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড, এই যে লেখাটি আসছে এই লেখাটির উপরে তোমরা ক্লিক করে বা ইন্ডিকেটারটার উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এবং পাশে দেখতে হবে একটা স্টার মার্ক আছে, অর্থাৎ অ্যাড টু ফেভারিট, এই ফেভারিট বাটনটা তোমরা ক্লিক করে নেবে। তাহলে আর তোমাদের কোনো সময় খুঁজতে হবে না, যখনই ইন্ডিকেটার সেকশানে ক্লিক করবে তখন এখানে তোমাদের লিখিয়ে দেবে। দেখো ইন্ডিকেটার সেকশানে এখানে স্টারটা যখনই তোমরা ক্লিক করবে এখানে একটা হলুদ মার্ক হয়ে যাবে, ঠিক আছে। তো এবার এটাকে আমরা কেটে দিলাম। তো এবার দেখো এই অনুযায়ী এখানে সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং পিভট পয়েন্ট তিনটেই তোমাদেরকে বলে দেবে। তো দেখো এখানে দাগ চলে এসছে, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে দেখো এই যে একটা দাগ চলে এসছে, ঠিক আছে, এই একটা দাগ চলে এসছে এবং এই একটা দাগ চলে এসছে, ঠিক আছে, তিনটা মার্ক হয়ে গেছে। তো এই মার্কগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে কোথায় কিভাবে সাপোর্ট বা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। তো দেখো আমি ছোট করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে তোমরা নিশ্চয়ই জানো যে S1, এখানে দেখো লেখা আছে S1, S1 মানে সাপোর্ট 1, ঠিক আছে। এখানে P ফর পিভট পয়েন্ট, আর এখানে দেখো উপরের দিকে লেখা আছে R1, ঠিক আছে, R মানে রেজিস্ট্যান্স, ঠিক আছে। তখন R1 2 3 এরকম হয়, তেমনই ঠিক সেরকম S1 S2
এবং S3 এরকমভাবে হয়। দেখো নিচের দিকে S1, S2, S3 এরকমভাবে আছে, S4 নানান রকমভাবে নিচের দিকে যত নিচে যাবে তোমরা তত সাপোর্ট দেখতে পারবে। ঠিক সেরকমভাবে যতটা উপরের দিকে যাবে তত তোমরা রেজিস্ট্যান্স দেখতে পাবে। দেখো R1, R2, R3, R4, ঠিক আছে, এইভাবে হয়। তো দেখো S ফর সাপোর্ট, মার্কেট এখানে আসবে, সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে আবার এখান থেকে ব্যাক করবে, আবার ঠিক সেরকম রেজিস্ট্যান্সে আসবে, রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্সে যাবে, রেজিস্ট্যান্স থেকে হয়তো দেখা যদি 2-3 বার ধাক্কা খায় তখন আবার সেখান থেকে ব্যাক করে আসবে। দেখো এই একটি খুব ভালো ইন্ডিকেটার দিলাম, মানে তোমরা দেখতে পারবে যে অটোমেটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স তোমাদের সামনে তৈরি হয়েছে। তো আমি চাইবো তোমরা লাইভ মার্কেটে এটা শুধু করে দেখো একবার, যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স, যে ক্যান্ডেল যেখানে আসছে বা দাগ যেখানে আসছে তার কাছে সাপোর্ট দিচ্ছে কিনা আদৌ বা রেজিস্ট্যান্স দিচ্ছে কিনা আদৌ, এরকমভাবে তোমরা লাইভ করে দেখতে পারো। এটা তো আমি কোনো ইন্ডেক্সের উপরে দেখালাম। এবার ধরো যে কোনো একটা স্টকের উপরে দেখাই, সে ধরো আমি এখানে, ঠিক আছে, NHPC আছে, IRFC আছে, ঠিক আছে, আমি ধরো IDBI ব্যাংক যে আছে সেই ব্যাংকটার উপরে আমি ক্লিক করছি, এখানে দেখো আমার ওয়াচ লিস্টে লেখা আছে, তো আমি IDBI ব্যাংকের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো ঠিক সেরকমভাবে এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে, এরকম কাজ করে। দেখো এখানে রেজিস্ট্যান্সে গেছে, ধাক্কা খেয়ে চলে এসছে। ঠিক সেরকম এখানে R2 রেজিস্ট্যান্সে গেছে, ধাক্কা খেয়ে পেয়ে নিচের দিকে চলে এসছে। ঠিক আছে, এখানে সাপোর্টে গেছে, দেখো একবার এসছে, এখান থেকে আবার গেছে, এবারে এখানে এসে সাপোর্টে, এখান থেকে আবার উপর দিয়ে গেছে, এখানে এসে সাপোর্ট, এখান থেকে উপর দিয়ে গেছে। তো এতবার যখন ধাক্কা খেয়েছে তখন সাপোর্টটা হয়তো রাখতে পারেনি, তাই সাপোর্টটা ভেঙে নিচের দিকে চলে এসছে। ঠিক আছে, এরকমভাবে তোমরা ব্যাক টেস্ট করেও দেখতে পারো, লাইভ মার্কেটে ব্যাক টেস্ট করে দেখবে যে আদৌ এই ইন্ডিকেটারটা কাজ করছে কিনা। আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হবে এই ধরনের নিত্য নতুন ভিডিও আরও পাওয়ার জন্য।